আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম আপনাদের সাথে আজকে চলে আসলাম 5700G বিল দিয়ে। যারা গত ভিডিও দেখছেন 5600 বিল দিয়ে 35,000 টাকা বাজেটের ছিল, তাদের জন্য আজকে 47,000 টাকা বাজেটের মধ্যে 5700G 16GB র্যাম 500GB NVMe 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই এবং ভ্যালু টাইপের একটা ক্যাসিং দিয়ে আজকের বিলটা সাজিয়েছি। আজকের এই পিসিটা দারুণ পারফরমেন্স একটা পিসি। যারা এডিটিং করতে চাচ্ছেন, যারা গেমিংয়ের জন্য একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন এই বাজেটের মধ্যে, তাদের জন্য আজকের এই পিসিটা দারুণ একটা পিসি হবে আমার কাছে মনে হচ্ছে। আপনারা আমাদের জানিয়ে দেবেন, কমেন্ট করবেন যে পিসিটা আজকে কেমন হলো। আমি আপনাদেরকে আজকে প্রাইস শেয়ার করব, স্পেসিফিকেশন শেয়ার করব, ওয়ারেন্টি শেয়ার করব এবং কী ধরনের কাজ আপনি এই 47,000 টাকার পিসিতে করতে পারবেন, টোটাল ডিটেলসটাই আপনি আজকে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলেন ভিডিওটা শুরু করি। শুরুতেই আপনারা অবশ্যই যেহেতু আমাদের ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত যে আপনাদের ভিডিও করতেছি, প্রাইস দিচ্ছি, সবার আগে আপনি পেয়ে যাবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক দিবেন, এটা কমেন্ট করে যাবেন যে আমাদের কোথায় ল্যাকিংস আছে, কোথায় আমাদের ঠিক করা উচিত। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদেরকে আপনার যে পছন্দের প্রোডাক্টের কোটেশনটা দিতে পারবেন, আমরা আপনাকে একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি 550-এর B550M মর্টার একটা মাদারবোর্ড নিয়েছি। এটার ওয়াইফাই সহ একটা বোর্ড বাজারে আছে, ওইটার প্রাইস 18,500 টাকার মতো। আর এটা ওয়াইফাই ছাড়া বোর্ড, এই বোর্ডটা দেখতে ঠিক এরকম। এটার প্রাইস আমরা এখানে রেখেছি 14,500 টাকা। কেন 5700G প্রসেসরের সাথে আপনি এই বোর্ডটা নেবেন? 5700G প্রসেসরের সাথে এই বোর্ডটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে 5700G 8 কোর একটা প্রসেসর এবং ওই প্রসেসরের সর্বোচ্চ পারফরমেন্স এই বোর্ড অনায়াসে এমনিতেই দিয়ে দেয়। এখন কথা হচ্ছে, যদি আপনার বাজেট কম থাকে আপনি কম দামি বোর্ড নেবেন, যদি বাজেট বেশি থাকে, পরবর্তী সময়ে গ্রাফিক্স কার্ড কেনার যদি উদ্দেশ্য থাকে, তাহলে আপনি এই বোর্ডটা নিয়ে রাখবেন। কারণ এই বোর্ডে পরবর্তী সময়ে কিন্তু আপনি 3060 Ti পর্যন্ত গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন। আচ্ছা, এই বোর্ডটার প্রাইস আমরা 14,500 রাখছি। এটা স্পেসিফিকেশন বলে দেই। এটাতে র্যাম কিন্তু আপনারা সর্বোচ্চ 128GB পর্যন্ত ইউজ করতে পারবেন, কিন্তু বেসিক্যালি আমি দেখছি যে সর্বোচ্চ 5700Gর সাথে একটা কাস্টমার 32GB র্যাম আমাদের কাছ থেকে নিয়ে পিসি বিল্ড করে নিছে অনেকগুলা। আপনারাও চেষ্টা করবেন, যদি যারা এডিটর, প্রফেশনাল এডিটর, পরবর্তী সময় শুধু গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য প্ল্যান আছে, তারা 32GB র্যাম দিয়ে করবেন, অথবা এখন 16GB নিতে পারেন, নিয়ে করে নিতে পারেন। আর এই বোর্ড কিন্তু PCI Gen 4 সাপোর্ট করে। এই বোর্ড PCI এক্সপ্রেস ভার্সন 4 সাপোর্ট করে, অর্থাৎ গ্রাফিক্স কার্ডে PCI ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ডগুলো সাপোর্ট করবে। তারপরে আপনি হচ্ছে NVMe এর ক্ষেত্রে Gen 4 এর NVMe গুলো আপনি ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডটার VRM কন্ট্রোলটাও দারুণ, দেখছেন হিটসিন দেওয়া আছে, কুল করবে প্রসেসর, তার পারফরমেন্স অনায়াসে এই বোর্ডটা এমনিতেই দিয়ে দিবে। আর এই বোর্ডে কিন্তু দেখেন NVMe এর উপরে হিটসিন আছে। এই মাদারবোর্ডে কিন্তু টাইপ সি পোর্টও আছে এবং এই বাজেটে এই মাদারবোর্ডটা দারুণ। এবং যারা দামি ক্যাসিং কেনেন, ফন্টে টাইপ সি পোর্ট সহ ক্যাসিং কেনেন, তারা এই মাদারবোর্ডটা নেবেন, কারণ এই মাদারবোর্ডে টাইপ সি পোর্টের অপশনও আছে, ARGB কন্ট্রোলার দেওয়া আছে এবং দুইটা NVMe লাগাইতে পারবেন। গ্রাফিক্স কার্ডের স্লটটাতেও কিন্তু আপনার হিটসিন দেওয়া আছে। আচ্ছা, এই বোর্ডটার প্রাইস 14,500 টাকা রাখছি। এটা কিন্তু ওয়াইফাই সহ বোর্ডটা আমাদের কাছে বেশি অ্যাভেলেবল আছে। ওয়াইফাই ছাড়া বোর্ডটা হাতে গোনা কয়েক পিস আমাদের স্টকে আছে, যেটা প্রাইস আমরা রাখতেছি ওয়াইফাই ছাড়া। এই বোর্ডটা B550M মর্টার, এই বোর্ডটার প্রাইস রাখতেছি আমরা 14,500 টাকা। 3 বছর ওয়ারেন্টি পাবেন এই বোর্ডটা। এখন এই বোর্ডের সাথে আমরা প্রসেসর নিয়েছি 5700G। 5700G প্রসেসর নেওয়ার মাঝখানে আপনাদের মাথার মধ্যে একটা প্ল্যান আসবে, যেহেতু এই বোর্ডটা Gen 4 সাপোর্ট করে, তাহলে আমি একটা Gen 4 NVMe নেই, কারণ Gen 4 NVMe-গুলো রিড রাইট স্পিড বেশি। কিন্তু এই ভুল করা যাবে না, কারণ 5700G প্রসেসর Gen 3 NVMe সাপোর্ট করে, এই প্রসেসর Gen 4 NVMe সাপোর্ট করে না। আর এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি 3.8 আপ টু 4.6 পর্যন্ত বুস্ট করবে। ক্যাশ মেমোরি পাবেন 20 MB, 8 কোরের প্রসেসর এবং 16 থ্রেড এটা আপনার আছে। এবং এই প্রসেসরটা গেমিংয়ের জন্য বেশ ভালো মানের একটা প্রসেসর। আপনি এডিটিংয়ের জন্য 32GB র্যাম দিয়ে এই পিসিটাকে ভালো একটা এডিটিং পিসি হিসেবে বিল্ড করতে পারবেন। আমি এখানে 16GB র্যাম নিয়েছি,
বাজেট যেহেতু 46-47 হাজার টাকা আমি বলছি, এই বাজেটে এটাই ভালো একটা পিসি আপনার কাছে মনে হবে। আর যদি বাজেট আর একটু বেশি থাকে আপনি এটাকে আরও মডিফাই করবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা আপনি ঘুরবেন, দেখবেন যে এই 5700G দিয়ে আমার কিন্তু একটা পিসি বিল 60,000 টাকাও আছে, একটা পিসি বিল 80,000 টাকা পর্যন্ত ছিল যখন এই প্রসেসরের দাম ছিল আপনার 25, 26, 27, 28,000 টাকা। কিন্তু এখন এই প্রসেসরটার প্রাইস কেমন? এই প্রসেসরের প্রাইস আমরা এখন রাখছি মাত্র 16,900 টাকা। কিন্তু কথা হচ্ছে 2023 সালের জুন মাস চলতেছে, গত 2-3 আগের ভিডিওতে আমি 17,400 টাকা প্রাইস করতে হয়েছে, আজকে আবার 16,900 কেন? বিষয়টা হচ্ছে প্রসেসরের দামটা ওঠানামা করতেছে। এখন আপনি আজকে আমার ভিডিও দেখলেন, কালকে পিসি বিল করতে আসলেন, আমার কাছে প্রসেসর স্টক আছে, আমি এই প্রাইস দিতে পারলাম। আমার স্টক শেষ, আপনি এক সপ্তাহ পিসি বিল করতে আসলেন, তখনকার প্রসেসর প্রাইস যদি 17,200 হয়, আপনাকে 17,200 দিয়ে কিনতে হবে। কিন্তু ম্যাক্সিমাম এই প্রসেসরটার দামই কম বেশি হচ্ছে, ক্যাসিংটা কিন্তু দাম কম বাড়বে না। আপনার হচ্ছে মাদারবোর্ডের দাম কমতেছে বাড়তেছে এরকম না, পাওয়ার সাপ্লাইয়ের দাম কমতেছে বাড়তেছে এরকম না, মনিটরের দাম কিন্তু ফিক্সড আছে। প্রসেসরটা আপনার ঝামেলা করতেছে, দামটা মানে ওঠানামা করছেন কম দেখেন, কিন্তু এমন তো হচ্ছে না যে আজকে পিসি বিল করলেন আপনি 16,900 দিয়ে, কালকে এটা 14,000 টাকা হয়ে গেল, বা এমন হচ্ছে না যে আপনি আজকে আপনাকে অফার করলাম, কালকে এই প্রসেসরটার প্রাইস হয়ে গেল 25,000 টাকা। এটা একটু খেয়াল রাখবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যদি পছন্দের কোটেশন থাকে আমাদের দিবেন, আমরা আপনাকে কোটেশনের প্রাইসটা দিব। যদি প্রাইস পছন্দ হয় তো চলে আসবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেমে, আমরা আপনাদের পিসি বিল করে দিব। এই প্রসেসরটার এই বিল্ডের সাথে আমরা প্রাইস রেখেছি 16,900 টাকা, 3 বছর ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, যেহেতু আমরা বলতেছি যে আপনি গেমিং করবেন, আপনি এডিটিং করবেন, আপনার স্টোরেজটা একটু বেশি দরকার আছে, আমরা এখানে 512GB Gen 3 একটা এনভিএমি নিয়েছি। যেহেতু এই প্রসেসর Gen 3 পর্যন্ত সাপোর্ট করে, তাই আমি এখানে Gen 3 তে বাধ্য হয়েছি। কিন্তু বোর্ড বলতেছে Gen 4 সাপোর্ট করে। তাহলে কোন প্রসেসরগুলো Gen 4 সাপোর্ট করে? যেই প্রসেসরগুলো 5600X, 5600, 5700X, 5800X আপনি গ্রাফিক্স কার্ড লাগাবেন, ওই ধরনের প্রসেসরগুলো Gen 4 সাপোর্ট করে। তখন যেই Gen 4 এনভিএমিগুলো রিড রাইট স্পিড অনেক বেশি, আপনি ওইগুলো লাগিয়ে তখন ইউজ করতে পারবেন। আর এই এনভিএমিটার প্রাইস রেখেছি এখানে আমরা 3300 টাকা। এটার রিড স্পিড হচ্ছে 2400 MBPS এবং রাইট স্পিড হচ্ছে 1800 MBPS, যেটা এইচপিকে বিট করছে। এবং এটা বিট করার আরেকটা জায়গায় হচ্ছে এটাতে কিন্তু আপনার হিটসিন দেওয়া আছে, আপনার 10% কুল বেশি করবে এইচপির থেকে, আপনার পারফরমেন্সে এইচপি থেকে এটা এগিয়ে গেছে। এবং এটা কিন্তু একটা লিজেন্ড 710 মডেল। আমরা কিন্তু এর আগে যে মডেলটা সেল করতাম ওটা ছিল 700, ওটা কিন্তু রিড ছিল 2100 এবং রাইট ছিল 1600। আর এইটা যেটা 710 710 লিজেন্ড, এইটার হচ্ছে রিড 2400 এবং রাইট হচ্ছে 1800 MBPS এবং হিটসিন দেওয়া আছে, যে কারণে এটা পারফরমেন্সটা দারুণ আসবে। এবং অফিসিয়াল প্রোডাক্ট 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, পারফরমেন্সও দারুণ পাবেন। আর যদি আপনি Gen 4 এনভিএমি নেন যেগুলোতে হিটসিন থাকে না, আপনার এই মাদারবোর্ডে কিন্তু এনভিএমিতে হিটসিন দেওয়া আছে, যে কারণে আপনার মানে হিটসিন না থাকলেও আপনার যে একটা পারফরমেন্স গ্যাপের ওটা সম্ভাবনা থাকতেছে না। আপনি অন্য যেসব ব্র্যান্ডগুলোতে হিটসিন দেয় না, আপনি মাদারবোর্ড থেকে ওটা আপনার পারফরমেন্সটা উঠে নিতে পারবেন। এটা প্রাইস হচ্ছে 3300 টাকা, বেশ ভালো মানের একটা এনভিএমি। এটার 1TB আমাদের কাছে আছে, 1TB প্রাইস রাখতেছে 5300 টাকা। যদি আপনি 1TB পারচেস করতে পারেন। আমরা 47,000 টাকার বিল্ডে এখানে আমরা 1TB দিতে পারি নাই, 512GB দিয়েছি। এখানে আমরা র্যাম নিয়েছি 16GB র্যাম নিয়েছি টিমের ভলকান জেড র্যাম, যেটা ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38 এবং এই র্যামটা মেড ইন তাইওয়ান, অফিসিয়াল প্রোডাক্ট এবং দুইটা 8GB প্রাইস রেখেছে আমি 5000 টাকা। কথা হচ্ছে আপনি যদি 32GB র্যাম করার প্ল্যান থাকে, আপনি সিঙ্গেল 16GB র্যাম নেবেন, সেক্ষেত্রে র্যামগুলোর দাম 4400, 4300, 4200, 4500 এরকম বাজেটে কিনতে পারবেন। পরবর্তী সময় আরেকটা 16GB নেবেন। কিন্তু এখানে আরেকটা কথা, আপনি যদি র্যাম মডিফাই না করতে চান তাহলে একটা সিঙ্গেল 16GB কিনবেন না, তখন দুইটা 8GB নেবেন। কারণ পেয়ারিংয়ে দুইটা 8GBতে আপনি একটা সিঙ্গেল 16GB থেকে একটু ভালো, মিনিমাম 20% ভালো পারফরমেন্স আপনি পাবেন। এজন্যই বলা হয় যে ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করার জন্য এএমডির ক্ষেত্রে একটা বেটার পারফরমেন্স পাওয়া যায়। 5000 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি, টিমের প্রোডাক্ট ওয়ারেন্টি আসে না বললেই চলে। আপনি এটার এগেনস্টে কর্সেয়া নিতে পারবেন, পিএনও নিতে পারবেন, জিএসকেল নিতে পারবেন, টিম নিতে পারবেন, ট্রান্সেন্ড পাওয়া যায়, আরও অনেক ব্র্যান্ড আছে, নিতে পারবেন। আমার কাছে ভালো মনে হয়েছে, আমি এটা আপনাকে বললাম। এরপরে পাওয়ার সাপ্লাই আমরা এখানে যেটা নিয়েছি সিএসকে 450 80+ ব্রোঞ্জ সার্টিফাইড এবং এইটার সাথে এই পাওয়ার সাপ্লাইটা দারুণ পারফরমেন্স করবে। অনেকে কমেন্ট করেন ভাই 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই 5700-এর সাথে চলবে কিনা? হ্যাঁ চলবে, কিন্তু একটা পিসি প্রপার পারফরমেন্স পাইতে গেলে আপনি 450 ওয়াটটাই নেন, ব্রোঞ্জ সার্টিফাইড নেন, এতে এটার যেই পিসির পারফরমেন্স যতটুকু প্রয়োজন এই পাওয়ার সাপ্লাই সেটা দিয়েও রেখে দিচ্ছে,
আপনি চাইলে 450 ওয়াটের সাথে 1650 সুপার 1660 পর্যন্ত গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। আর যদি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগানোর চিন্তা থাকে তখন পাওয়ার সাপ্লাইটা প্রথম থেকেই আপনার গ্রাফিক্স কার্ড যেটা কিনবেন ওইটা অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা কিনে রাখবেন, এটা আপনার জন্য ভালো হবে। এই পাওয়ার সাপ্লাইয়ের দাম 4000 টাকা, 5 বছর ওয়ারেন্টি পাবেন, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আর আমরা এখানে যে ক্যাসিং নিয়েছি, যেহেতু মাইক্রো ATX মাদারবোর্ড নিয়েছি, ক্যাসিংটাও একটু মাইক্রো ATX ক্যাসিং নিয়েছি, যেটা ফ্রন্টে 3টা 8GB ফ্যান আছে, ব্যাক সাইডে একটা 8GB ফ্যান আছে। এবং এই ক্যাসিংয়ে এ ধরনের পিসি যখন আমরা বিল্ড করি দারুণ দেখাচ্ছে। এবং এই ক্যাসিংটাতে কিন্তু ফ্রন্টে USB 3 পোর্ট পাবেন, একটা USB 2 পোর্ট 2টা পাবেন। এবং ফ্যান কিন্তু আপনি চাইলে আরও 4টা ফ্যান ইনস্টল করতে পারবেন কুল করার জন্য। যদি আপনার এসি রুম না হয় তখন আপনি আরও ফ্যান লাগাই নেবেন, যাতে ভিতরের যে গরমটা যাতে আপনার বের করে দিতে পারে প্রপারভাবে। আর এসি রুম হলে এই অবস্থাতেই আপনার পিসির অনেক ঠান্ডা থাকে, আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন। এই ক্যাসিংটার প্রাইস আমরা এখানে রেখেছি 3300 টাকা। এই হচ্ছে টোটাল বিল্ড। এখন কথা হচ্ছে মনিটর। আমি 47,000 টাকায় যে বিল্ডটা দিয়েছি এটাতে মনিটর নেই। এখন যারা মনিটর সহ বিল্ড খোঁজেন, আজকে আমি LG-র মনিটর নিয়ে কথা বলবো। LG-র আমরা যেই মনিটরটা নিয়েছি এটা LG-র 22MK600 একটা মনিটর, যেটা 22 ইঞ্চি মনিটর, বর্ডারলেস মনিটর, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে, 75 হার্জ রিফ্রেশ হার্জ বলতেছে যেটা, এবং কালার ক্যালিব্রেট করাই আছে। এবং এই মনিটরটা 14,000 টাকা বাজেটের মধ্যে আমার কাছে সেরা একটা মনিটর। যারা এডিটিংয়ের কাজ করতে চান, গ্রাফিক্সের কাজ করতে চান, বা ভিডিও দেখতে চান, অনেকক্ষণ পিসির সামনে কাজ করবেন, তারা LG-র এই মনিটর চয়েস রাখবেন। কারণ এটা আপনাকে দীর্ঘক্ষণ একটা ভালো সার্ভিস দেবে, চোখের ক্ষতি কম করবে। এবং আপনি ইউটিউবে এই মনিটরের মডেলটা লিখে যখন সার্চ করবেন, প্রত্যেকটা ইউটিউবারে এই মনিটরটাকে ভালো বলতেছে। কিন্তু কথা হচ্ছে ওভার প্রাইসড। অনেক ভিডিও দেখবেন যে ওভার প্রাইস বলতেছে। এইটা যখন আমরা 2017, 18, 19 দিকে সেল করতাম তখন এই মনিটরের প্রাইস ছিল 10,500, 11,000, 11,500 টাকা। একটা সময় যে এই মনিটর বাজারে সব মনিটরের দাম বেড়ে গেছিলো, আপনারা সবাই জানেন। তখন এই মনিটরটা 16,000 টাকাও সেল হয়েছে। এখন যেহেতু মনিটরের দামগুলো কমে আসতেছে, সেহেতু এখন LG-ও তাদের প্রাইসটা কমিয়ে ফেলছে এবং এটা 14,000 টাকা আপনি আমাদের কাছ থেকে ফুল পিসি বিল্ডের সাথে কিনতে পারবেন। আর যদি শুধু মনিটর কিনতে চান 200 টাকা দিতে হবে এক্সট্রা, তখন 14,200 টাকায় সেল করবো। আচ্ছা, 47,000 টাকার বিলটা কীভাবে হচ্ছে আমি একটু রিভিশন করে দিচ্ছি আপনাকে। ক্যাসিং 3300 টাকা, মাদারবোর্ড 14,500 টাকা, NVMe 3300 টাকা, এখানে আপনার প্রসেসর 16,900 টাকা, র্যাম 5,000 টাকা এবং পাওয়ার সাপ্লাই 4,000 টাকা। টোটাল হচ্ছে আপনার এখানে 47,000 টাকার মতো বিলটা আসবে। আপনারা এইভাবে বিলটা করে নেন, দারুণ একটা পারফরমেন্স পাবেন। আর যদি কোয়ালিটি কম্পোনেন্টে পিসি বিল ভিডিও দেখায়, আপনাদের অনেক সময় বাজেট হয়ে ওঠে না, চেষ্টা করুন বাজেটটা করে ভালো একটা পিসি বিল করার জন্য। কিছুদিন ওয়েট করে হলেও, কিছু টাকা গুছিয়ে হলেও একটা ভালো পিসি বিল করবেন, এতে আপনার জন্য ভালো হবে। আর তড়িঘড়ি করে পিসি কিনবেন না, কারণ কখন কি কম্পোনেন্ট দোকানটা ধরায় দেয় আপনি বুঝতেও পারবেন না। এজন্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনাদের প্রোডাক্ট আপনাদেরকে দিবেন, আমরা আপনাকে কোটেশন করে দিব। পছন্দের প্রোডাক্টটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন, আমরা প্রাইসটা বলে দিব। অনেক প্রোডাক্ট কি হয়, আপনি যেটা খুঁজতেছেন অনেক দোকানে থাকে না। যখন অনেক দোকানে পাবেন না, ওই প্রোডাক্টটা আমার কাছে থাকবে না, কারণ বাজারে ওই প্রোডাক্ট থাকে না। এখন ওই প্রোডাক্ট খুঁজে লাভ নেই। ওইটার কম্পিটিটর কোন বোর্ডটা বা কোন র্যামটা আপনাকে ভালোটা সার্ভিস দিবে আমি আপনাকে বলে দিব। যদি আপনার বাজেট ভালো হয়ে থাকে তখন আমরা যখন প্রাইসটা আপনাকে ভালো দিব তখন আপনি আমাদের কাছ থেকে পিসিটা বিল্ড করে নিয়েন। আজকে এই পর্যন্তই, আর কথা বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে যাবেন নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।